বন্ধুরা, বড় খবর, এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ। প্রার্থী ঘোষণা করলো বিজেপি। পশ্চিমবাংলার মোট 42টা আসনের মধ্যে 20টা আসনের প্রার্থী ঘোষণা করলো তারা। কারা থাকছেন এই প্রার্থী তালিকায়, কোন কোন জায়গাতে প্রার্থী পরিবর্তন হয়েছে এবং কোন কোন জায়গায় প্রার্থী অপরিবর্তিত থাকছে, সেটাই জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে 20টা আসনের মধ্যে প্রার্থী ঘোষণা করেছে। বাকি যে 22টা আসন রয়েছে সেটা পরবর্তীতে প্রার্থী ঘোষণা করবে বিজেপি সরকার। তো চলুন দেখে নেওয়া যাক কারা থাকছে বিজেপির এই প্রার্থী তালিকায় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য। বিজেপির যে সর্বভারতীয় বৈঠক চলছে এই মুহূর্তে, সেই বৈঠক থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে কোচবিহার কেন্দ্রের জন্য নিশীথ প্রামাণিককে। অর্থাৎ কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী অপরিবর্তিত থাকছে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য। পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ারের জন্য প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে মনোজ টিগ্গাকে। অর্থাৎ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন হয়েছে 2024 লোকসভা নির্বাচনের জন্য। পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাটে প্রার্থী অপরিবর্তিত থাকছে। অর্থাৎ গতবারের মতো ডক্টর সুকান্ত মজুমদারকে আবারও বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে। এর পরবর্তীতে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী অপরিবর্তিত থাকছে, যেখানে খগেন মুর্মুকে প্রার্থী হিসেবে দেখা যাবে আসন্ন নির্বাচনের জন্য। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণে শিরূপা মিত্র চৌধুরীকে আবারও বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর, যেখানে প্রার্থী পরিবর্তন হয়েছে এবং এখান থেকে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর নির্মল কুমার সাহা। পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে দেখা যাবে গৌরীশঙ্কর ঘোষকে। রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী অপরিবর্তিত থাকছে, যেখানে জগন্নাথ সরকারকে আবারও বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে। বনগাঁ লোকসভা কেন্দ্রেও প্রার্থী অপরিবর্তিত থাকছে, যেখানে শান্তনু ঠাকুরকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে। জয়নগরের প্রার্থী হিসেবে দেখা যাবে অশোক ভান্ডারীকে। পরবর্তীতে দেখে নেব যাদবপুর লোকসভা কেন্দ্রে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এরপর হাওড়া লোকসভা কেন্দ্রে ডক্টর রথীন চক্রবর্তীকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী অপরিবর্তিত থাকছে, যেখানে লকেট চ্যাটার্জিকে আবারও প্রতিনিধিত্ব করতে দেখা যাবে হুগলি লোকসভা কেন্দ্রে। এরপর কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দেখা যাবে সৌমেন্দু অধিকারীকে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দেখা যাবে। পরবর্তীতে ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। অর্থাৎ এই কেন্দ্রে দেব বনাম হিরণ একটা ফাটাফাটি লড়াই হতে চলেছে। পরবর্তীতে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী অপরিবর্তিত থাকছে, অর্থাৎ সুভাষ সরকার আবারও প্রার্থী হচ্ছেন। পুরুলিয়া লোকসভা কেন্দ্রেও প্রার্থী অপরিবর্তিত থাকছেন, জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও বিষ্ণুপুরে সৌমিত্র খাঁকে আবারও প্রার্থী হিসেবে দেখা যাবে। এরপর আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তিত হয়েছে, যেখানে 2019-এ বাবুল সুপ্রিয় এখানে প্রতিনিধিত্ব করেছিলেন, সেখানে পবন সিংকে আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যাবে। এরপর বোলপুর লোকসভা কেন্দ্রে প্রিয়া সাহাকে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই 20টা যে লোকসভা রয়েছে, এই 20টা লোকসভার প্রার্থী প্রকাশ করেছে বিজেপি। অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রেই তারা বেশ কিছু নামি দামি রাজনৈতিক ব্যক্তিত্ব এছাড়াও কিছু নামি দামি ব্যক্তি বিজেপির প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন। আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি এবং আপনার লোকসভা কেন্দ্রের প্রার্থী এইখানে প্রকাশ পেয়েছে কিনা তা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।